আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আবারও দুইটি গরু কিনে আনলাম। আজ একটু ভিন্ন টাইপের গরু কিনলাম, যেমন দেখতেই পাচ্ছেন কালো গরু। আর কালো গরু মূলত কেনার কারণ হচ্ছে কালো গরুর থেকে লাল গরুর দাম একটু বেশি, সেজন্য ভাবলাম কয়েকটা কালো গরু কিনি। আর গরুগুলো কিন্তু অতটা কালো না, মিডিয়াম লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ আশা করি কোরবানি পর্যন্ত এই গরুগুলো আমার কাছে থাকলে অনেকটা পরিবর্তনে চলে আসবে। আর আপনারা অনেকেই জানেন আমার কিন্তু দুইটা শেড। যখন আমি হাট থেকে নতুন গরু আনি, এই শেডের ভিতরে 2-3 দিন রেখে ভালো করে ট্রিটমেন্ট করে তারপরে খামারে নেই। কারণ আপনার হাট থেকে নতুন গরু আনার পর যদি পুরান গরুর সাথে নতুন গরু রাখি, তাহলে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এখানে আমি গরুগুলো 2-3 দিন রেখে ভালো করে ট্রিটমেন্ট করে যদি দেখি গরুগুলো সুস্থ আলহামদুলিল্লাহ, তাহলে খামারে নেই। প্রথমে গরুগুলোকে এনে গরুর পুরো শরীর এবং গরুর পা গুলো ভালো করে পটাশের পানি দিয়ে ধুয়ে দিতেছি, যেহেতু জীবাণুমুক্ত হয়ে যায়। গরুর গায়ে যদি কোনো জীবাণু থাকে, দেখা গেছে এভাবে করে দিলে জীবাণুটা কেটে যায়। প্রথমে এই কাজটা করার পর তার পরবর্তীতে গরুগুলোকে আমি দানাদার খাবার দিয়ে দিতেছি। দানাদার খাবারগুলো দেওয়ার পর গরুগুলোকে আমি ওষুধ খাওয়াবো, কারণ অনেক গরু কিন্তু অরুচিও থাকে। তাছাড়াও অনেক গরুর শরীরে জ্বর এবং ব্যথা থাকে, সেজন্য আপনারা গরুর জ্বর এবং ব্যথার জন্য এই ফার্স্ট বেড খাওয়াবেন। তার পরবর্তীতে গরুর রুচি এবং বদহজমের জন্য এই জাইমু বেড খাওয়াই দিবেন। আর আমি দানাদার খাবারের সাথে ওষুধ খাওয়াই না, কারণ হচ্ছে অনেক গরুর রুচি কম থাকলে সেক্ষেত্রে দানাদার খাবারের সাথে ওষুধ দিলে তার পরবর্তীতে আর খাইতে চায় না। সেজন্য আপনারা এভাবে বোতলে করে ওষুধগুলো নিয়ে খাওয়াই দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।